অফিস থেকে ফিরে এসেছি, কিচেনের মধ্যে আমার ডিউটি পড়েছে, তো আজকে রান্না বান্না আমার ঘাড়ে আছে। ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, বাইরে রাইডে যাওয়ার ইচ্ছা আছে, ছিল, এখন যেতে পারবো কিনা সেটা আপাতত বলতে পারছি না। আর এখন যাচ্ছি পল্লবীদের বাড়িতে। আমার আর ভালো লাগছে না, কতদিন ওদের সাথে দেখা হয় না। যাবো কোথায় সেটার কোনো ঠিকানা নেই, ইচ্ছা করছে একটু বাইরে বেরিয়েছি যখন একটু ঘুরু ঘুরু করে তারপরেই যাবো। আশির এত দুষ্টামি থাকে, ওকে দেখতে দেখতে আমাদের সবার কি তিরিং তিরিং তিরিং। লাস্ট দুদিন ধরে কাজের চাপের জন্য ভালো করে ভিডিও করতে পারছিলাম না, ব্লগ এডিট করে সময় মতো দিতেও পারছি না। আমরা ভেবেছিলাম যে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের কি প্ল্যান জামাই ষষ্ঠী, কারণ তখন ফাইনাল করা হয়েছে প্ল্যান, মানে ওই আর কি। এবার নয়েজ ব্র্যান্ডের আন্ডারে আরো অনেক জিনিস আছে। রিসেন্টলি আমরা কিছু জিনিস ট্রাই করেছি, এত ভালো। কই তোমার চায়ের কাপ? আর আমার জন্য বানানোই কেন? কফি তো বানাতে পারতে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। ব্লগটা শুরু করছি সন্ধ্যা, এখন বাজে 7:30, আর একদম কিচেন থেকে। বুঝতেই পেরেছো, অফিস থেকে ফিরে এসেছি, কিচেনের মধ্যে আমার ডিউটি পড়েছে, তো আজকে রান্না বান্না আমার ঘাড়ে আছে। কোনো চাপ নেই, আসার সময় আমি মোটামুটি প্ল্যান করেই এসেছিলাম যে আজকে রান্না বান্না আমিই করব। তো আজকে বানাচ্ছি খুবই সিম্পল একটা পাঁচমিশালি তরকারি, কারণ সেদিন যে লাল ডাঁটা শাকগুলো এনেছিলাম, সেই লাল ডাঁটা শাকের ডাঁটাগুলো পড়ে রয়েছে, খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না। তো আজকে সেটা নিয়ে একটা তরকারি চচ্চড়ির মতো বানিয়ে নিচ্ছি। তার বাদে আমার খুব অ্যাকচুয়ালি পেঁপে খেতে অনেকদিন ধরে ইচ্ছা করছিল, কাঁচা পেঁপের তরকারি। তো আজকে ডালনা বানাচ্ছি না, বানাচ্ছি হলো পেঁপের ঘন্ট। তো এটা হচ্ছে আজকে রান্না বান্নার আপডেট তোমাদের দিয়ে দিলাম। রান্না এখন অলরেডি বসিয়ে দিয়েছি, একটা পদ চাপিয়েছি, বাকি আরো সব বাকি রয়েছে। তো আমি আর রিনি আজকে দুজনেই একটু লেট করে অফিস থেকে এসেছি বলতে পারো। রিনি এসেছে প্রায় 6:45, আমি ঢুকেছি 7টার সময়। তো এখন রান্না বান্নাটা সারি। সারাদিন গ্লুমি গ্লুমি ওয়েদার ছিল, এখনো একদম গ্লুমি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। বাইরে রাইডে যাওয়ার ইচ্ছা আছে, ছিল, এখন যেতে পারবো কিনা সেটা আপাতত বলতে পারছি না। তো রান্না বান্নাটা একটু এগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 9:45 বাজে ঘড়িতে, আর আমাদের ডিনার কিন্তু রেডি। আমরা ভাবছি তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেলি। তো আছে ভাত, ডাল, আর কালকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানানো হয়েছিল সেটা। আজকে রান্নার মধ্যে এই যে পেঁপের ঘন্ট, আর তার সাথে একটা পাঁচমিশালি তরকারি, এটাই হচ্ছে আমাদের ডিনার। হ্যাঁ, এই প্লেটটার মধ্যে ভাতটা অনেকটাই কম, এটা হচ্ছে রিনির প্লেট। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং কি, অনেকটা রাত হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। আর আমার সাথে তোমাদের একদমই কথা ব্যথা হয়নি, কারণ কি আসার পর থেকে আমি লেগেছিলাম পেঁপে কাটার জন্য। আমাকে রিমো দিয়েছিল পেঁপেটা কুড়িয়ে রাখার জন্য, সেটা আমি করে টোরে অর্পিতার সাথে একটু গল্প করছিলাম। আর এখন যাচ্ছি পল্লবীদের বাড়িতে। আমার আর ভালো লাগছে না, কতদিন ওদের সাথে দেখা হয় না। অর্পিতা পাশে থাকে, বাট গিয়ে ওর সাথে আর কথা হয় না, তাই ওকে ফোন লাগিয়ে নিয়েছি। আর তারপরে রিমো করলাম চলো এখন পল্লবীদের বাড়িতে যাই, একটু তাসির সাথে গল্প করে আসি। তাসির সাথে হয় খেলা, আর বাকিদের সাথে হয় গল্প। তো এখন 9:30 বাজেনি, তো ভাবলাম এখনই যাই, তাড়াতাড়ি করে 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। তো চলো আমাদের সাথে। জানি না ভিডিও করতে পারবো কিনা, চেষ্টা করবো, না করতে পারলে ক্ষমা করে দিও। এখন আমরা বেরোই। শ্রীতুনু পল্লবীদের বাড়িতে একটু এসেছিলাম, প্রায় ঘন্টাখানিক গল্প টল্প করে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। যাব কোথায় সেটার কোনো ঠিকানা নেই, ইচ্ছা করছে একটু বাইরে বেরিয়েছি যখন একটু ঘুরু ঘুরু করে তারপরেই যাব। যাবে? হ্যাঁ, এদিক দিয়ে বের হই, হার্ডরোডের চক্কর লাগিয়ে নিই একটা, না 10:30, 11:15 বাজে অলমোস্ট। এখন এখান থেকে বেরিয়ে বাড়ি ঢুকতে কটা 12টা বেজে যাবে, না 11টা, 11:30 মধ্যে পৌঁছে যাবো। তো চলো আগে যাই, একটা রাউন্ড মারি, রাউন্ড মেরে টেরে তারপরে যাই। এখন বাইরে খুব সুন্দর ওয়েদার আজকে, মানে এত সুন্দর হাওয়া চলছে, একটা ঠান্ডা ঠান্ডা। ব্যাঙ্গালোরিং রাইট নাও, মানে বেঙ্গালুরুইং হোয়াট এভার ইট ইজ, বাট ব্যাঙ্গালোর রাইট নাও। চলে আসলাম ঘুরে। এবার ওখানে তো এত দুষ্টামি করেছে, আমি কোনো দুষ্টামি করিনি। তাসির এত দুষ্টামি থাকে, ওকে দেখতে দেখতে আমাদের সবার কি তিরিং 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 তিরিং, কি চঞ্চল হয়েছে। ক্যামেরাটা এই জন্য আর ধরা হয় না, ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে ধরবো বলে, এত তিরিং করে না। আমরা কিন্তু যে রাইডে যাবো বলেছিলাম, রাইডে যাইনি, আমরা ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। ঠান্ডাও আছে বাইরে প্রচন্ড, আর ইচ্ছা করলো না, আসলে দুজনের একটু ঘুম পেয়ে গেছে, সুন্দর টাইম, এখন ঘুমিয়ে পড়বো। তাই হ্যাঁ, আমারও আছে। এই জন্য আরো বেশি ঘুরি নেই আর কি, এখন তাড়াতাড়ি চলে এসেছি। ঠিক আছে, চলো একটু ঝটপট করে অফিসের কাজগুলো আগে শেষ করি। ঘড়িটা দূরে হলো, সময়টা নিশ্চয় দেখতে পাচ্ছ, 12:30 বাজে। আমি মাত্র ল্যাপটপ বন্ধ করেছি, এবার বাকি লাইট সব বন্ধ করে যাই, এখানের কাজ গুটিয়ে ফেলি। আজকে এখানের পর্ব এখান পর্যন্তই রাখছি, কারণ
আর অ্যাকচুয়ালি তো তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু নেই। আজকে ব্লগটা শুরুও করেছে দেরি করে, আর লাস্ট দুদিন ধরে কাজের চাপের জন্য ভালো করে ভিডিও করতে পারছিলাম না, ব্লগ এডিট করে সময় মতো দিতেও পারছি না। তো চেষ্টা করব উইকেন্ডে ভালো করে ভিডিও করার জন্য। এমনিতেও জামাই ষষ্ঠী রয়েছে, কিছু না কিছু তো প্ল্যান আছেই। কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি একটু পরেই, না জানিয়ে শেষ করছি না ভিডিওটা। রিনির কাজ হয়েছে কিনা একবার দেখে নি, আই থিঙ্ক হয়ে গেছে তো লাগে। শেষ হলো তোমার নাকি সময় লাগবে? আমারও প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আর পারছি না। এই জন্য ভাবছি যে আজকের এই ব্লগটাকে কন্টিনিউ করে দেবো, টেনে দেবো কালকে। এনিওয়ে বলো। এমনিতেও পরের দিন স্টার্ট হয়ে গেছে, এখন বাজে হলো গিয়ে 12:40। তো ঘুমোতে তো হবে। তবে তোমাদেরকে আজকে ভিডিওতে আমরা জানাবো বলেছিলাম যে না, আমরা বলিনি কিছু, তুমি বলেছিলে আমাকে। ও আচ্ছা, তুমি আমাকে জানিয়েছিলে। তো আমরা ভেবেছিলাম যে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের কি প্ল্যান জামাই ষষ্ঠী। কারণ তোমাদের হ্যাঁ, আমাকেও একটু ডিটেলসে বলো কি প্ল্যান, আমি কি গিফট পাচ্ছি আমার শাশুড়ি মার থেকে। আমার শাশুড়ি মা তো আমাকে জানান নাই। ঠিক আছে, সব হবে। তবে তোমরা এত অ্যাপ্রিশিয়েট করেছো সেই ব্লগটাতে, যেখানে আমরা জামাই ষষ্ঠীর রেস্টুরেন্টের ইনফরমেশন দিচ্ছি, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর আমরা দুজনে যাচ্ছি এবার মিত্র ক্যাফে। শুধু আমরা দুজনে না, আমাদের সাথে অর্পিতা, প্রকাশ আর পল্লবী, শীতনুও যাবে। কারণ যেটা আমাদের দল রয়েছে সব সময়, আমরা সবসময় যাই জামাইদেরকে নিয়ে। আর সেই ট্রিটটা কিন্তু শাশুড়ির দিক থেকেই আসে। তো অবভিয়াসলি আমার মা রিমোর জন্য আমাকে বলে দিয়েছে ট্রিট দেবে, কারণ মারা ওখানে সেলিব্রেট করে অন্যরকম ভাবে, বাড়িতে প্রপার খাওয়া দাওয়া হয়। তো এবছর সেই ষষ্ঠীর 60টা আর পাবো না, তবে খাওয়াটা হয়ে যাবে, মানে মাংস পোলাও তো ইজ আ মাস্ট। তবে সেই নিয়ে আমরা যাচ্ছি। ওখানে যে স্পেশাল অফারটা রয়েছে থালি সিস্টেমে, সেটাই আমরা অ্যাভেল করতে যাবো। আর তোমাদের মধ্যে যদি কেউ আসছো তাহলে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আমরা কখন যাব এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। লাঞ্চেই যাব, তবে হ্যাঁ টাইমটা এখন আমরা ডিসাইড করি, বাট হ্যাঁ লাঞ্চেই যাব। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর প্ল্যান। বেসিক্যালি আজকে যখন পল্লবী আর শীতনুর বাড়িতে যাওয়া হয়েছে, তখন এটা নিয়েও আলোচনা হচ্ছিল। অর্পিতাও বিকালবেলা ফোন করেছিল, তখন ফাইনাল করা হয়েছে প্ল্যান। মানে ওই আর কি, মানে ফাইনালি তখন মিত্র কাফে হচ্ছিল, তার বাদে আরো এক দুটো জায়গা নিয়ে কনসিডারেশন চলছিল। আজকে বিকেলবেলা ফাইনালি এটা মানে একদম কনফার্ম করা হয়েছে যে এটাই প্ল্যান হচ্ছে, এরকম ভাবেই হবে। ইচ্ছা আছে, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ওখানে সার্ভ হবে, তাই আমাদের ইচ্ছা আছে একটার মধ্যে যেন আমরা পৌঁছে যেতে পারি। কারণ একটার মধ্যে না পৌঁছালে আবার প্রচুর লেট হয়ে যাবে। সেই কারণ গিয়ে বসে খাওয়া দাওয়া করে উঠতে ঘন্টা দেড়েক তো লেগে যায়। প্রচুর ভিড় হয়, কারণ ব্যাঙ্গালোরে যে কটা বাঙালি রেস্টুরেন্ট আছে প্রচন্ড ভিড় হয়। আর স্যাটারডে বলে স্বাভাবিক, অবভিয়াসলি উইকেন্ডও পড়েছে এইবার, তো অনেকেই তোমরা নিশ্চয়ই প্ল্যান করবে। যারা আমরা এরকম বাড়ির থেকে দূরে থাকি তাদের জন্য এরকম সুবিধা সুযোগগুলো যদি এরকম উইকেন্ডের উপরে পড়ে যায় তাহলে তার কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো এনিওয়ে, তো এটা ছিল আমাদের প্ল্যান। রিনি আবার সাথে যে তুকটা অ্যাড করে দিয়েছে যে তোমরা যদি ওখানে থাকো দেখা হবে, সেটা আমার মাথায় ছিল না। বাট হ্যাঁ, যদি ইন কেস তোমরা কেউ কোরবাংলাতে আসছো বা কোরবাংলাতে যদি দেখা সাক্ষাৎ হয়ে যায়, আমাদেরও মজাই লাগবে। জামাই ষষ্ঠীর ফুর্তিটা একটু মানে ডাবল হয়ে যাবে আর কি। তো চলো আমি ওইদিকে সব গুটিয়ে আসি এখন। গুড মর্নিং বিবি ফ্যামিলি, গতকালকের ব্লগটাকে কন্টিনিউ করছি, বেশিক্ষণ টানবো না। আজকের ব্লগটা নতুন করে আবার শুরু করব। তবে কালকের ব্লগের মধ্যে খুব একটা কিছু দেখানোর ছিল না, তাই ভাবলাম আজকে সকালটা ব্রেকফাস্ট দিয়ে তোমাদের এই ব্লগটাকে শেষ করব। তো ব্রেকফাস্টে এখন অ্যাকচুয়ালি বাজে সকাল 9টা, আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের অফিসের কাজে বসতে হবে। জানোই তোমরা সেগুলো রেগুলার আমাদের যেরকম একটা শুক্রবার কাটে। তো শুক্রবারে কি হচ্ছে না হচ্ছে এটা শুক্রবারটাই থাক, শুধু শুরুতে ব্রেকফাস্টে দেখাই। তবে আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি। খুব ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। তোমাদের রিসেন্টলি নয়েস আইসক্রিমের বিষয়ে বলেছিলাম। তো নয়েস যে ব্র্যান্ডটা আছে ওটা সুইগির নিজস্ব একটা ব্র্যান্ড, ওটা সুইগি ইনস্টামার্টই কিন্তু খালি অ্যাভেলেবল। তো তোমরা সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করতে পারো। এবার নয়েস ব্র্যান্ডের আন্ডারে আরো অনেক জিনিস আছে। রিসেন্টলি আমরা কিছু জিনিস ট্রাই করেছি, এত ভালো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আগে ট্রাই করেছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়ান অফ দোজ প্রোডাক্ট, নয়েসের ফ্রেঞ্চ সার্ডো ব্রেড। খুবই ভালো। রাহুলরা যখন এসেছিল তখন সার্ডো ব্রেড সার্ভ করেছিলাম, দেখেছো, তখন আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। বিশ্বাস করবে না, যে মানুষটা ব্রেড খায় না, মানে আমি, যে মানুষটা ব্রেড খায় না, সে রোজ অফিস যাওয়ার সময় সার্ডো ব্রেড খেয়ে পুরো 2 প্যাকেট ব্রেড শেষ করে আজকে 3rd প্যাকেট আনিয়েছি আমি। এত টেস্টি, এত ভালো, আর এত ফ্রেশ একটা স্মেল থাকে সার্ডো ব্রেডে। সার্ডো ব্রেড বাই দ্য ওয়ে
নামেই লেখা আছে সার, একটু হালকা টক হয় ব্যাপারটা, যদি কারো তোমাদের পছন্দ না হয়ে থাকে সেই জিনিসটা তাহলে অ্যাভয়েড করতে পারো, বাট একবার ট্রাই করে দেখতে পারো। সার্ডো ব্রেড এমনি তো একটু বেশি হেলদি হয় রাদার দেন দ্যাট ইস্ট মিল্ক ব্রেড। তবে শুধু এটা না, তার বাদে এখানে স্যান্ডউইচ ব্রেডও আনিয়েছি। নয়েসের প্যাকেজিংটা দেখো কি সুন্দর প্যাকেজিং গুলো। নয়েসের ক্রাস্টলেস স্যান্ডউইচ ব্রেড। তো ক্রাস্টলেস স্যান্ডউইচ ব্রেড বেসিক্যালি সাইডে যে ক্রাস্ট গুলো থাকে ব্রেডের ওগুলো সরিয়ে দেওয়া হয়েছে, তো তোমার আলাদা করে কাটতে হবে না। ব্রেডের সাইজটা একটু ছোট। আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাচ্ছি তাই এটা নিয়ে এসেছি সাথে। অ্যাকচুয়ালিতে ভেবেছিলাম সার্ডো ব্রেডের স্যান্ডউইচ বানাবো, তারপরে এটাও দেখলাম তো এটাও অ্যাভেলেবল ছিল, এটাও নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্টের সরঞ্জাম। তার বাদে একটা জিনিসের খুব রিভিউ দেখেছি, নয়েসের পনির, নয়েসের মালাই পনিরের প্রচন্ড ভালো রিভিউ। আমার অফিসেরও 2-3 জন বলেছে যে নয়েসের পনির নাকি খুবই ভালো, তাই আজকে আনিয়েছি, এটা ট্রাই করবো করে। দুপুরে যদিও আমাদের রান্না বান্নার খুব একটা ব্যাপার নেই, রাতের কিছু একটা তো বানাতে হবে, আর কালকে তো আলাদা প্ল্যান রয়েছে, কালকে যেন কোনো রান্না বান্নার ব্যাপার নেই। কালকে শনিবারে আমাদের নিরামিষেরই ব্যাপার নেই, কালকে জামা ষষ্ঠীর দিন নিরামিষ খেয়ে ঠিক চলে না। যাই হোক, সেসব কালকেরটা কালকে। তো এই নয়েস পনিরটা আজকে ট্রাই করে তোমাদের প্রপার রিভিউ দেবো, নিজের ট্রাই করে রিভিউটা দেবো। আর হ্যাঁ, তো আপাতত চলো, আমার প্যান গরম হয়ে গেছে, এগ স্যান্ডউইচ বানাচ্ছি, ঝটপট বানিয়ে নিই, খাওয়া দাওয়া করি, তারপর অফিসের কাজে লাগতে হবে। ব্রেকফাস্টের সিম্পল দুটো এগ স্যান্ডউইচ রেডি, এ নাও, গল্প করো আর খাও। আর কিছু চা কফি? কই তোমার চায়ের কাপ? আর আমার জন্য বানানো নেই কেন? কফি তো বানাতে পারতে। আচ্ছা, খাও। সকাল এখন 10:30 বাজে। ওয়েদারটা আজকেও কিন্তু খুব সুন্দর করেছে। তবে গতকালকের যে ব্লগটা শুরু করেছিলাম, ছোট ব্লগ হলেও আর বেশি টানবো না। চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। অ্যাকচুয়ালি না, গতকালকের ব্লগটাকে আজকে পর্যন্ত টেনে এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আজকের আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার একটা নতুন দিন, একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই।